হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা একবারে ফ্রেশ হয়ে পুজো টুজো কমপ্লিট করে চলে এসেছি আমি রান্নাঘরে। তো এইদিকে একদিকে চা বসিয়ে দিয়েছি, বাপি মায়ের চাটা অলরেডি হয়ে গেছে, আমার জন্য লিকার চা বসিয়েছি। আর বাপি বাজার থেকে নিয়ে এসেছিলো স্লাইস রুটি, তো সেই রুটিগুলোকেই ভাবলাম একটু সেঁকে নিই। অন্যান্য সময় আমি কি করি, যে রুটি সেঁকার যে তাওয়া হয় সেগুলোতে সেঁকি, আর আজকে আমি কড়ার মধ্যে সেঁকে নিলাম। দুটো দুরকম খেতে হয় আর কি। তো যাই হোক, আজকে একটু ক্রিস্পি করে আর কি সেঁকে নিয়েছি, তো সেটাই এখন খেতে বসেছি। রুটিটা মা বাপিকেও দিয়ে দিয়েছি আর এখন আমিও নিয়ে নিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে। এটা হচ্ছে আমাদের উনুনের রান্নাঘর। বটিতে এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো জানি না ভিডিওতে বটিটা দেখানো ঠিক হবে কিনা, বাট আজকে আমি আনাজ কেটে নিচ্ছি, ভাবলাম কি আছে। তো তারপরে দেখো, আজকে কিন্তু স্কুল থেকে দিয়েছিল খিচুড়ি, আর এখানে ডিম সেদ্ধ আমি করে নিয়েছি, এটাই খেলাম টিফিনে। আর রান্না করেছিলাম আজকে পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, সাথে কিন্তু সয়াবিনটা কষা করে করেছি, কারণ পাতলা করলে শাশুড়ি মা খায় না, সেই কারণে। আর পছন্দ করে না শাশুড়ি মা খুব একটা, ওনার জন্য একটা ডিম সেদ্ধও দিয়েছিলাম। আর এখানে পটলের পাতা বেটে বড়া করেছি, কি ভীষণ তিতো ছিল এটা, আর কাঁকরোল ভাজা করেছি। এই ছিল দুপুরে রান্না বান্না। তারপরে এখন বিকালবেলা ঘুম থেকে উঠে এখানে ফল নিয়ে বসে গেছি, যেহেতু অনেকগুলো ফল জমে গেছিলো বাড়িতে, ভাবলাম কয়েকটা করে খেয়ে শেষ করি। তো তাই নিয়েছি। আর শাশুড়ি মাকে কেটে দিলে তবে খাই, নিজে কেটে খাই না। তো আমি আমার মতো কেটে খাই, ওনার যখন সময় হবে কেটে খাবো। সব সময় তো আর সম্ভব হয় না, আর আমার শরীরটা যায়ও না, নিজের জন্যই কাটতে ভালো লাগে না, আলসেমি লাগে। আর ওনার জন্য কি কেটে রাখবো বলো, যখন ভালো ছিলাম তখন কাটতাম, আর এখন নিজেরই কেটে খেতে ভালো লাগে না, আর অন্যকে কি কেটে দেবো। তো যাই হোক, আজকে ভাবলাম একটু ফুচকা খাবো, কালকে যে ফুচকাগুলো বানিয়েছিলাম সেগুলোই। সেই কারণে দেখো বিকালবেলা একটু আলুটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো, আমার জায়দের ফ্রিজে রাখা ছিল আমাদের ফ্রুটিটা, অনেকদিন আগে মা নিয়ে এসেছিল, সেটা রাখা হয়েছিল, আজকে একটু নিয়ে এসে খাচ্ছি। তো দেখো, সন্ধ্যাবেলা আমি ফুচকাটা বানিয়ে নিয়েছি, তো অনেকটা খেয়ে ফেলেছি। খেয়ে মনে পড়ছে যে আজকে তো আমার ভিডিও করা হয়নি। এই দেখো, ডিশের মধ্যে এনেছিলাম অনেকটা, তো তাই যাই হোক এখন খেয়ে নিচ্ছি। খেতে ভালো হয়েছিল, বাট জলটা অনেকটা টক হয়ে গেছিলো, এই হচ্ছে ব্যাপার। তো বাড়িতে কয়েকটা খেয়ে দেখলাম আমি আর শাশুড়ি মা। তো যাই হোক, আজকে রাত্রিতে দেখো ডাল ছিল আর সয়াবিনের তরকারিটা ছিল, এটা দিয়েই খাওয়া দাওয়া করে নিলাম ডিনারে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।